লক্ষ্মীপুরের এরিয়ার মধ্যে থাকা 5টা ঈদগাহ মাঠ আমি দেখাবো, যেটা নাকি খুবই সুন্দর দেখতে। তো আপনারা চাইলে যে কোনো একটার মধ্যে কিন্তু নামাজ পড়তে পারেন। তো চলেন দেরি না করে এই কোনে ঈদগাহ মাঠগুলো আছে সেই ঈদগাহ মাঠের বিষয়ে ডিসকাস করি। তো চলেন এখন আরম্ভ করা যাক। A few moments later. তো আসসালামু আলাইকুম। এই যে ঈদগাহ মাঠটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে ডিজাইনিং করে সাজাইছে, এত সুন্দর করে মানে ডেকোরেশন করছে। কিন্তু ডেকোরেশনের আরও ফুলফিলভাবে করলো নি, আরও ভালোভাবে এবার করলো নি, কারণ বছরের একবারই আইছে। তো এটা যেটা ঈদগাহ মাঠটা দেখতে পাচ্ছেন, এই ঈদগাহ মাঠটা কিন্তু লক্ষ্মীপুর থানা মোড়ের সাথে ঈদগাহ মাঠ মসজিদের পাশেই। তো এই ঈদগাহ মাঠের ভিতরে আপনি এত সুন্দর করে মানে উপর দিকে সাজাইছে, ভিতরে আরও হয়তো সাজাইতো বা বাইরে সাজাইতে পারতো, কিন্তু এই যে দেখেন ঝড়ি তুফান ঝড়ের জন্য কিন্তু কামগুলো ক্লিয়ার করতে পারে না, অবস্থা কিন্তু একদম কেদা কেদা হয়ে আছে। তার জন্য কিন্তু আমাদের কালকে কিন্তু নমাজ পড়া অল্প কষ্ট হবো। তো তার জন্য আমরা খুবই দুঃখিত যে এইবার মানে অল্প কেদার মধ্যে হলেও নমাজ পড়তে লাগবো। সেটা বড় কথা না, নমাজ যেহেতু আল্লাহর উপরে প্রার্থনা করতে লাগবে, এটা আমি কি আপনি কি সবাই কিন্তু প্রার্থনাটা করব। তো কেদা দিকে তো ডরে লাভ নাই, কারণ মল্লিকাতা সবারই এই মাটির তলায় যাইতে লাগবো। তো আমাদের এটার মধ্যে কোনো বড় কথা না, সেটা নামাজ পড়তে লাগবো। তো কত সুন্দর করে দেখেন এখানে সাজাইছে, উপরের থেকে দেখেন ড্রোন শট দিয়ে দেখে আছে, সার্কেলভাবে ঘুরিয়ে আসি। তো কীরকম লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টে বলবেন। তো 1 নম্বরে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো লক্ষ্মীপুর এরিয়া থানা মোড়ে। তো 2 নম্বরে এখানে আপনি দেখতে পারবেন, যেটা আপনি ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বড় আর সবচেয়ে হাইস্ট ঈদগাহ মাঠের জায়গা। এটা হলো আপনার নিদানপুর নসাদ বাজারের পাশে, মানে নসাদ বাজারের সাইডেই সেটা। এখানে দেখেন এত বড় এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু কাজ করে আছে, সাফা করে আছে, কারণ এখানে কাজ করে যে আছে তার জন্য কিন্তু তারা সব পাবো। উপরে দেখেন নিশানটা কি সুন্দর লাগছে, কিন্তু অসাম একটা ভিউ কিন্তু লাগতেছে। তো সব জায়গায় এইবার কিন্তু বছরের প্রথমবারের জন্য সবাই কিন্তু এক্সাইটমেন্ট হয়ে আছে, সবাই কিন্তু আল্লাহর ঘরের মধ্যে দান করে আছে। তার জন্যে কিন্তু এইবার কিন্তু ঝড় তুফানের জন্য কিন্তু সবাই কিন্তু মানসিক যেভাবে দিতে লাগছিল, যেভাবে সাজাইতে লাগছিল, মানে লাহে ডেভেলপ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেগুলা কিন্তু পারতাইছে না। একমাত্রই প্রত্যেকটা দিনে ঝড় চলে আসে আর তুফান চলে আসে। যদিও কাম কাজ করে থাকে তুফানের জড়িয়েতে কিন্তু লাস্টে কিন্তু আবার কাম কিন্তু বিগড়ে দেয়, তারপরে আবার কিন্তু সকালে কামগুলো ঠিক করতে লাগে। তো আপনারা কিন্তু অল্প আইডিয়া করবেন কোনটা ঈদগাহ মাঠ সবচেয়ে বড় দেখতে, সেটা কিন্তু আপনারা বলবেন। এদিকে কিন্তু চিকিও কিন্তু শুকিয়ে আছে, আপনারা দেখে আছেন। এরিয়াটা দেখেন একদম কত বড় একটা এরিয়া, নিদানপুর নসাদ বাজারের ওই জায়গা। তো এটা আপনারা যারা যারা নামাজ পড়বেন সেটা আপনারা বলবেন। তো নেক্সটে আপনারা দেখতে পারবেন টাকিমারি ঈদগাহ মাঠ। তো এত সুন্দর একটা গেটটা বানাইছে, খুবই একটা মানে রাজমহলের মতন কিন্তু গেটটা লাগছে, ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। তো ঈদগাহ মাঠের পিছনে কিন্তু কবরস্থান, তো এটাও দেখতে পারবেন। এটাও কিন্তু ছোটো মোটো না, ভালো একটা এরিয়া। আমি কিন্তু পিছনে লাহলে ড্রোন শটটা নিয়ে আসি। তো এই যে টাকিমারি কামারপাড়া ঈদগাহ মাঠটা কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা বলবেন। কেরা এইদিকে এই যে কামারপাড়া মানুষ যারা আছেন, কেরা নামাজ পড়বেন, তারা কিন্তু কমেন্টে বলে দেবেন। আমার ভিডিওটা যদি পান অবশ্যই কমেন্ট করার জন্য চেষ্টা করবেন। তো এখানে দেখেন ফ্রন্টের থেকে আমি কিন্তু শট নিয়ে আসি গেটের, কিন্তু কীরকম লাগছে সেটা আপনি বলুন। নেক্সট যেটা আছে সেটা আমি আপনাদেরকে বলতেছি ফলিমারি। হ্যাঁ, ফলিমারি বানাত মাদ্রাসার সাথে যেটা আপনি ঈদগাহ মাঠ আছে, সেই ঈদগাহ মাঠটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন চ্যাংড়াটার সাহসটা কিন্তু দেখতে লাগবে, একটা বাসের মধ্যে উঠে কত উঁচায় উঠার পরে দেখেন এই নিশানটা ভালো করে বানতাইছে বা রশিগুলা দিয়ে ডিজাইনিং করে আছে। এর সাহসের কিন্তু আপনাদের তারিফ করতেই হবো। সেই কিন্তু উঠার সাহস পাবো না, একটা বাসের মধ্যে এত বড় উঠা, এত উঁচায় উঠা, তার মধ্যে গাছও না, একটা বাস। তো এখানে দেখতে পাচ্ছেন ফলিমারি ব্রিজের লগে এই ঈদগাহ মাঠ। আপনারা চাইলে যদি ভালো লাগে বা ইচ্ছা করেন এখানেও নামাজ পড়তে পারেন, কোনো মানে আফসোস নাই, কারণ আল্লাহর ঘরে কারো যাওয়ার বাধা নাই, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। তো নিচের থেকে দেখেন, তো এই পতাকাটা যে আমি দেখিয়ে আছি বা নিশানটা দেখিয়ে আছি, কেমন লাগতেছে, ভালো লাগতেছে। কিন্তু এখানে কিন্তু কাম কিন্তু এখনো ক্লিয়ার হয় না, ক্লিয়ার কিন্তু কইরা আছে। আপনারা কমেন্টে বলার জন্য চেষ্টা করবেন। এখানে ইমাম সাহেবের যেটা নামাজ পড়ো সেই নামাজটা কিন্তু যেটা পড়াবো সেটা কিন্তু এখনো ভালো করে করতে পারে না, তার জন্য কিন্তু খারাপ লেগে আছে। তো এরপরে যেটা নেক্সট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাদলার পাম্প ঈদগাহ মাঠ। হ্যাঁ, এত সুন্দর একটা নাজারা গাদলার পাম্পে দেখেন, গাছটার জন্য কিন্তু একদম দৃশ্যটা দেখেন অসাম লাগছে, ভিউ লাগছে। আর চতুর্দিকে কিন্তু সমান এরিয়া একটা জায়গা। তো এখানে দেখেন আপনারা চাইলে এই গাদলার পাম্পও আইসা নামাজ পড়তে পারেন, এখানেও কোনো যে কারো কিন্তু জন্য নিষেধ নাই। তো কালকে ঈদ, আশা করি আপনারা অনেকে নামাজ পড়বেন, অনেকে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন। তো আমার জন্য অল্প করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, জানি সবাই সবার জন্য আরেকবার জানি মানে হায়াত দান করে, আল্লাহ সবাইকে জানি হেদায়েত দান করে, সবাইকে জানি ভালো করে কামাই করে তৌফিক দান করে। তো কেমন লাগলো আজকের এই ঈদগাহ মাঠের ভিডিওগুলো, তো আপনারা কমেন্টে বলবেন। আপনারা কোন জায়গাতে ভিডিও দেখে আসেন সেই কমেন্টে বলার জন্য চেষ্টা করবেন। আর যারা ঈদগাহ মাঠের এরিয়ার জায়গার আমি ঈদগাহ মাঠের ভিডিও দেখালাম সেই জায়গার বাসিন্দা হলে তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলার জন্য চেষ্টা
চেষ্টা করবেন যে আপনাদের জায়গার এরিয়ার ঈদগাহ মাঠগুলো কেমন লাগছে। আর এইদিকে যে ঈদগাহ মাঠের ভিতরে প্যান্ডেল বানাইতেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার লেডিসগুলার নামাজ পড়বো, লেডিসগুলো নামাজ পড়তে আসবো, তাদের জন্য কিন্তু এটা জায়গাটা রাখা দিছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই যে লক্ষ্মীপুরের আশেপাশে থাকা আমি ঈদগাহ মাঠের ভিডিওগুলো দিলাম, তো এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে বলবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।